এই যে ছবিটি, এইটি ত্রিপলি 21 ব্যাচের রাফিদ খান। এই ছবিটি, এই ঘটনার সাক্ষী আমরা সবাই। এখানে দাবি করা হয় নাকি AI প্রযুক্তি দিয়ে তৈরি। আমরা এই ধরনের মিথ্যাচারের প্রতিবাদ জানাই। ডিসি মাসুদকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। নেতৃত্বে কালকে আমাদের শিক্ষার্থীদের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, তার জন্য তাকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। আপনারা সবাই দেখেছেন কালকে আমাদের শিক্ষার্থীদের উপর কি নির্মমভাবে হামলা চালানো হয়েছে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কিভাবে তারা হামলা চালিয়েছে, এবং শুধু হামলাই চালায় নাই, তারপর তারা কি পরিমাণ নাটক করেছে তা আপনারা দেখতে পাচ্ছেন। গতকালকে এসেছিলাম পুরো বাংলাদেশ থেকে। এখানে শুধুমাত্র বুয়েটের শিক্ষার্থী ছিল না, রুয়েট, চুয়েট, ঢাবি, অস, সাস্ট, এমআইএসটি সবাই ছিলেন, বিউবি সবাই ছিলেন। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, ডিসি মাসুদ উনি আমাদের কারো কথা চিন্তা না করে আমাদেরকে রাস্তায় টোকায়ের মতো আমাদেরকে ট্রিট করছে। আমরা কি কোনো সন্ত্রাসী? তাহলে আমাদের উপর হামলা কেন হবে? আমরা অবিলম্বে এই হামলার বিচার চাই। আমরা চাই তাকে বহিষ্কার করা হোক। বাংলাদেশের আনাচে কানাচে যত বিএসসি ইঞ্জিনিয়ার ছিল, সমস্ত জেলা থেকে, সমস্ত বিভাগ থেকে আমরা প্রাণের দাবি নিয়ে এসেছি। বাংলাদেশ সরকারের শিক্ষা ব্যবস্থায় যেন সঠিক এবং মেধাবীদের মূল্যায়ন করা হয়, সেজন্য আমরা এখানে এসেছি। আমাদের যে 3 দফা দাবি ছিল সেটা নিয়ে আমরা প্রথমে বলবো। আমাদের প্রথম যে দাবি ছিল সেটি হলো সরকারি চাকরির ক্ষেত্রে 9ম গ্রেড অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ বা সমমানের পদে যদি চাকরিতে ঢুকতে হয় তাহলে তা হতে হবে সরাসরি নিয়োগ পরীক্ষার মাধ্যমে। সেখানে কোনো রকম প্রমোশনাল কোটা থাকতে পারবে না। আমাদের দ্বিতীয় যে দাবি সেটি হলো সরকারি চাকরির 10ম গ্রেড অর্থাৎ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ, এইখানে যে শতভাগ ডিপ্লোমা কোটা আছে এটাকে পরিহার করে তার সকলের জন্য উন্মুক্ত পরীক্ষার ব্যবস্থা করতে হবে। সেখানে বিএসসি ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা হোল্ডার দুজনই পরীক্ষা দেবে। মেধার ভিত্তিতে যারা টিকবে তারা সেখানে চাকরি করবে। যদি এমনটা হয় তারা মেধার পরিচয় দিয়ে সেখানে শতভাগ চাকরি পেয়ে যাচ্ছে, তাতে বিএসসি ইঞ্জিনিয়ারদের কোনো রকম সমস্যা নাই। এবং এর সাথে আমাদের প্রাণের যে আরেকটি দাবি সেটি হচ্ছে, যদি কারো বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি না থাকে তবে সে তার নামের আগে ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে। প্রজ্ঞাপনের মাধ্যমে জারিকৃত কমিটির পুনর্গঠন করতে হবে। আমাদের প্রেসকৃত দাবিগুলির পক্ষে কমিটির আলোচনায় একটি রোড ম্যাপ এবং মিটিং প্রোগ্রেসের প্রিলিমিনারি রিপোর্ট আগামী 3 কর্মদিবসের মধ্যে প্রকাশ করতে হবে। It's